সম্মানিত সভাপতি, উপস্থিত ঐতিহ্যবাহী কলসকাঠি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে অনেক অভিভাবক, শিক্ষক প্লাস ছাত্রছাত্রীরা বলছে যে এরকম একটা অনুষ্ঠান কলসকাঠি ডিগ্রি কলেজে আসলে হয়নি কখনো। তো এরকম একটা অনুষ্ঠান করার জন্য প্রথমেই আমি অধ্যক্ষকে ধন্যবাদ জানাই। তারপরে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান সফল করার জন্য যে সচেতন অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে। কারণ আমরা এখানে প্রায় 300-300-র উপরে চিঠি দেওয়া হয়েছে, ফোন করা হয়েছে প্রত্যেকের, এরপরও সবাই আসে নাই। যারা একটু সচেতন তারাই আসছে। আর মূলত আমরা সবাই ব্যস্ত, সবারই কাজ থাকে। এই কাজ ফেলে আসলে একটা অনুষ্ঠানে আসা, সময় দেওয়া আমাদের পক্ষে খুব কঠিন ব্যাপার। তারপরও যারা আসছেন সময় নিয়ে, এর জন্য ধন্যবাদ। আর যারা না আসতে পেরেছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই ছাত্রছাত্রীর মাধ্যমে বা যারা উপস্থিত হয়েছেন সেই অভিভাবকের মাধ্যমে, এরপরে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন হয় দয়া করে সবাই একটু উপস্থিত থাকবেন। কারণ আমাদের সবার একটা, সবাই জানি যে আমরা যেহেতু গ্রামে বাস করি, যদি গাছ লাগাই, আমরা গাছ শুধু লাগিয়ে রাখলেই হয় না, তার পরিচর্যাও করা লাগে। তাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা স্কুল কলেজে ভর্তি করেই দিই, এরপরে আর তার কোনো পরিচর্যা করি না কখনো, যে সে আসলে নিয়মিত ক্লাস করলো কিনা, সে নিয়মিত আসলো কিনা, সে আসলে পথে ঘাটে কোনো জায়গায় রয়ে গেছে কিনা। বিশেষ করে ছেলেরা দোকানপাটে বিভিন্ন জায়গায় আড্ডা টাড্ডা দেয়, সময় কাটায়, আবার নির্দিষ্ট টাইমে বাসায় যায়। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর মূলত এই অভিভাবক সমাবেশটা ডাকার মূল উদ্দেশ্যই হলো, কেন আমাদের ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত হয় না। হয়তো এখানে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ঠুনকো কিছু মতামত ব্যক্ত করেছেন যে ক্লাস হয় না। যদিও এর জবাবগুলো আমাদের দু একজন অভিভাবক দিয়েছে অলরেডি, যে একজন ছাত্র বা ছাত্রী যদি উপস্থিত থাকে তাহলে শিক্ষকরা ক্লাস না নিয়ে পারে কেমন করে? কোন শিক্ষক বসে থাকতে পারে কিভাবে? আমার মনে হয় না কেউ বসে থাকতে পারে। যেমন আমার মানবিক বিভাগে প্রায় 100